সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভেই আপনাদের সামনে দু চারটি কথা বলে আমি আমার মূল বিষয়ে ফিরে যেতে চাই। দেখুন, আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে সময় আমার উপস্থিত হওয়ার কথা ছিল উপস্থিত হতে পারেনি, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম। কুমিল্লা ক্যান্টনমেন্টে পৌঁছেছি বিকাল 4:15টায়, আর আপনার এখানে পৌঁছলাম 8:45টায়। মানে ঢাকা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট আসতে যা সময় লেগেছে তার চেয়ে বেশি সময় লাগলো ক্যান্টনমেন্ট থেকে আপনার কসবা আসতে। এই জন্য টাইম নিয়ন্ত্রণ করতে পারিনি। যাই হোক, আল্লাহ যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে। দ্বিতীয় কথা আপনাদের সাথে, দেখুন, কুরআন এবং সুন্নাহর আলোচনা যে মাহফিলে হয়, কুরআন এবং হাদিসের কথা যে বৈঠকে হয়, এই বৈঠকটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। কত বেশি তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। তবে দুইটি হাদিস বলে আমি আপনাকে বিষয়টা বোঝাতে চাই যে কত বেশি এইরকম দিনী বৈঠকে উপস্থিত হওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান। যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে রাস্তায় বের হবে, বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে, ইয়ালতামিসু ফিহি ইলমান, তার উদ্দেশ্য হলো ইলম অর্জন করা, তার উদ্দেশ্য হলো ইসলামকে জানা, তার উদ্দেশ্য হলো ইসলামকে বুঝা। ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, ইসলাম সম্পর্কে কিছু শেখার জন্য যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে রাস্তায় বের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। বের হলো কিসের জন্য? ইসলাম সম্পর্কে জানার জন্য। বের হলো ইসলাম সম্পর্কে জানার জন্য, আর আল্লাহ সহজ করে দেন জান্নাতের রাস্তা। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত দেখুন, হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 7028 নম্বর হাদিস। আরেকটি বর্ণনা এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াজকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। যখন কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়, বসে, এক জায়গায় জমা হয়ে যখন কিছু মানুষ বসে, তাদের উদ্দেশ্য হলো ইয়াজকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে জানার জন্য, চেনার জন্য, বুঝার জন্য যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের ভাষা অনুযায়ী মনে হচ্ছে যারা শেষ পর্যন্ত থাকে তাদের জন্য ফজিলতটা, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে আসমান থেকে ডাক দেন, যারা বসে আছে আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু, এবার দাঁড়াও, উঠো, যাও তোমাদের গন্তব্যস্থলে, মাগফুরান লাকুম, যত পাপ ছিল তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আর ডাক দেন কে? তো যিনি মালিক, ক্ষমা করার একচ্ছত্র মালিক, যিনি ক্ষমা করার নিরঙ্কুশ মালিক, যিনি ক্ষমা করার একমাত্র মালিক, তিনি যদি বলেন যে এবার উঠো, দাঁড়াও, যাও, তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে এই রকম দ্বীনি বৈঠকে যারা উপস্থিত থাকবেন, হতে পারে না একটি বৈঠকের মাধ্যমে সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাদিসটি পাওয়া যাবে তাবারানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস, এবং হাদিসটি গ্রহণীয় সানাদে।
এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদের সকলের জন্য আজকের এই বৈঠকের বদৌলতে আমাদের পাপগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করি, দোয়া করি, আবেদন করি, আল্লাহ আজকে এই বৈঠকের বদৌলতে আমাদেরকে আমাদের পাপগুলোকে তুমি নেকি দিয়ে পরিবর্তন করে দাও। আল্লাহ আজকে বৈঠকের বদৌলতে আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, চলুন আমি আমার মূল বিষয়ের দিকে ফিরে যাই। মাদকতার ভয়াবহতা বা মাদকের ভয়াবহতা। দেখুন, মাদকের ভয়াবহতা উল্লেখ করার আগে আপনি আমি একটু জানি যে মাদক কি, মদ আমরা কোনগুলোকে বলবো, নেশা কি, নেশা আমরা কাকে বলবো। এইটা বুঝার পরে ভয়াবহতা বুঝলে সহজ। ভয়াবহতা বুঝলাম কিন্তু নেশা কি তাই বুঝলাম না, তাহলে সমস্যা না? তো চলুন আগে আমরা নেশা কি, মাদক কি, মদ কি, নেশা আগে কি জিনিস পরিচিত হই। কোনো ব্যক্তির, কোনো পণ্ডিতের, কোনো বিজ্ঞানীর, কোনো শিক্ষাবিদের, কোনো ঐতিহাসিকের সংজ্ঞা না নিয়ে আমরা সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন ওই সংজ্ঞা দিয়ে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য খমর বা মদ। কুল্লু মুসকিরুন খামরুন, কুল্লু মুসকিরিন মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ। ও কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই জিনিস খেলে বা পান করলে নেশা হয়, যেই জিনিস খাওয়া বা পান করার মাধ্যমে নেশার উদ্রেক হয় তাকে বলা হয় মদ এবং তা হারাম। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই জিনিস খেলে পান করলে নেশা হয় তা হারাম। সহিহ বুখারী 7172 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিস বেশি পরিমাণে খেলে, অনেক পরিমাণে খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। বেশি করে খেলে, অনেক পরিমাণে খেলে যদি নেশা হয় তার বিন্দু পরিমাণ খাওয়া হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস। দেখুন, সহিহ বুখারী একটি, সহিহ মুসলিমের একটি আর ইবনে মাজাহর একটি, তিনটি হাদিস আপনার কাছে পেশ করেছি। যেই জিনিস খেলে পান করলে নেশা হয় তা মদ, সহিহ মুসলিমে বর্ণিত। আর সহিহ বুখারীতে যেই জিনিস খেলে পান করলে নেশা হয় তা হারাম। আর ইবনে মাজাহর যেই জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হবে তার সামান্য পরিমাণ খাওয়াও মদ এবং হারাম। তাহলে এইবার একটু সংজ্ঞার আলোকে আপনি আমি বুঝার চেষ্টা করি। দেখুন, বিড়ি খেলে কি নেশা হয়? নেশা হয়। জর্দা হয়, গুল হয়, তাহলে কি হারাম। তাহলে কি হারাম, এগুলো মদ হারাম। দেখুন, এই যারা মদ নিয়ে, নেশা নিয়ে গবেষণা করেছেন তারা একটা তালিকা দিয়েছেন নেশা জাতীয় দ্রব্যের, নামগুলো দিয়েছেন। এটা আজ থেকে প্রায় 10 বছর 11 বছর আগের একটা তালিকা বলছে। আপডেটটা আমি সংগ্রহ করা সম্ভব হয়নি। 10-11 বছর আগের একটা তালিকা। তো নেশা কোনগুলো
তারা তালিকা দিয়েছেন। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদা পাতা, আলা পাতা, খৈনি, বিয়ার, ব্রান্ডি, হুইস্কি, মেথাডিন, পেথাডিন, কোডিন, ভাং, চুরস, হাসিস, রিটানিল, ইয়াবা, ভদকা, ফেন্সিডিল, গাঁজা, এই তালিকাগুলো দিয়েছেন। এগুলো মদ। যারা গবেষক তারা তালিকা দিয়েছেন, আমার কথা নয়। আর বাস্তবে এগুলো মদ এবং এগুলো হারাম। এগুলো মদ এবং এগুলো হারাম।